আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে শাবান মাসের শেষ জুমায় 28তম দিবসে রমজানের সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করে দিলেন। সেই রব্বে কারিমের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, গত জুমায় আমরা রমজানের প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে। তারপর থেকে আমরা আজকে ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু রমজান আমাদের খুবই নিকটে, আগামীকাল দিন যে রাতে হয়তোবা তারাবি শুরু হতে পারে, যদি 29-এ চাঁদ ওঠে। আশা করা যে আগামীকালকেই তারাবি হবে ইনশাআল্লাহ। এরপরে রোজা শুরু ধারাবাহিকভাবে, সম্ভবত এবার আল্লাহ চাহে তো 30টা রোজা পূর্ণ হতে পারে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হায়াত রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এবং পরিপূর্ণ রোজা রাখার সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। আমরা উঁচু কণ্ঠে বলে আমিন। সুস্থভাবে আমরা রোজা রাখতে পারি, সহি সালামত ভাবে আমরা রোজা রাখার তৌফিক, শক্তি, সামর্থ্য, ঈমান এবং সওয়াবের আশায় আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা সেই সুযোগ, সেই সামর্থ্য আমাদের দান করেন। আমরা বলে আমিন। শয়তানের সমস্ত কুমন্ত্রণা, শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমরা বলে আমিন। যারা রোজা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দিয়ে তাদেরকেও রোজা রাখার তৌফিক দেন। যারা ঈমানদার মুসলমান, যাদের আখিরাতের ভয় আছে, যাদের তামান্না জান্নাত, যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, কবর আযাব থেকে যারা পানাহ চায়, তাদের জন্য রোজা ঢাল। রোজা কি? তাদের জন্য ঢাল। আমরা সেটা ধারাবাহিক আজকে আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। রমজান আসতেছে, এটা মুমিনদের একটা সিজন। ব্যবসায়ীরা ব্যবসার সিজন খোঁজে নাকি, ব্যবসায় লাভবান হওয়ার জন্য। তা মুমিনদের লাভবান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে একটা মাস বাছাই করে দিয়েছেন। এক করবা 70 পাবা, এক করবা 70 পাবা। চিন্তা করছেন? আমাদেরকে শয়তানের ধোঁকা দিয়ে প্রতারণা করে 11টা মাস হয়তোবা গুনাহ করে। আমরা গুনাহ করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল যথাযথভাবে, পরিপূর্ণভাবে ঈমানদাররা করতে পারে, শয়তানকে শিকলবন্দি করে রাখছে। সুবহানাল্লাহ। আগামীকাল যদি তারাবি শুরু হয়, রমজানের চাঁদ ওঠে, তাহলে শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমরা যাতে নিরাপদভাবে আমরা যেন এই রমজান সিয়াম সাধনা করতে পারি, রমজানের রোজা আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে আমরা রাখতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ আমাদেরকে দিছেন। এই জন্য আমরা যারা বুদ্ধিমান, আমরা কিন্তু এটা কাজে লাগাবো। খেলায় খেলায় আমরা কাটাবো না। কত মানুষ গত রমজান রাখছে, এই রমজান রাখার আগে কবরে চলে গেছে। ভাই আমার আপনার আপনজনের মধ্য থেকে, এলাকার মধ্য থেকে অনেক মানুষ এই রমজান পাচ্ছে না, তারা কবরে চলে গেছে। তাদেরও চিন্তা চেতনা ছিল, আমার সংসার ধর্ম আছে, ক্ষেত খামারে কাজ কাম আছে, আমি চাকরি বাকরি করি, বিভিন্ন জায়গা আমার, আমি না হলে ওই জায়গাটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরে নিয়ে আসলাম, দেখ তোর ওই জায়গা চালাই কে। এ কথা বলা যাবে না যে আমি না হলে এটা চলবে না। আমার স্ত্রী মনে করে আমার স্বামী না হলে চলবে না, আমি যদি মারা যাই ঠিকই স্ত্রী ছেলেমেয়ের গতিতে তা চলতে থাকবে নাকি, একভাবে চলে যাবে। এই জন্য আমরা কাজবাজের দোহাই দিয়ে আমরা আল্লাহর ইবাদত কখনো ছেড়ে দিব
কখনো আমরা ছেড়ে দিব না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মাহদুদাত, নির্ধারিত কয়েকটা দিনের জন্য, গণনা অনুযায়ী হয় 29 নয় 30 নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মাহদুদাত, নির্ধারিত কয়েকটা দিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর না, আগের জাতিদের উপর আমি এই রোজা ফরজ করছিলাম, সবার উপরে। ইমানদাররা, তোমরা নির্ধারিত কয়েকটা দিনের জন্য আমার হুকুম পালন করবে। এটা তোমাদের শরীর, ওই যে বলছিলাম যে এই রোজার উপকারিতা, কিভাবে রোজার উপকারিতা আসে, দেহের উপকারিতা, মানব দেহর নতুন জীবন শক্তি ফিরিয়ে দেয়। গত জুমায় তো প্রস্তুতি সম্পর্কে আলোচনাই করছে, উপকারিতাও বলছি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি অসুস্থ থাকো ভিন্ন কথা, সফরে থাকো ভিন্ন কথা, 5 শ্রেণী ব্যক্তির জন্য রোজা নাই। যদি অসুস্থ হন তার জন্য সুস্থ হলে রোজা রাখবে, যদি সফরে থাকে তাহলে সে রোজা ছেড়ে দিবে, পরবর্তী টাইমে রোজা রাখবে। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। আপনি সুস্থ হয়েছেন, রোজা রাখলে আবার অসুস্থ হয়ে যাবেন, আপনি ফিদিয়া দেন, যদি পারেন পরবর্তী সময় আদায় করে দেন। এরপরে যারা গর্ভবতী মহিলা, বাচ্চার সমস্যা হবে, ও রুখসত আছে, থাক, পরে আপনি আদায় করবেন। বাচ্চা দুধ পান করে, বাচ্চা কষ্ট পাবে, দুধ শুকিয়ে যাবে, পাবে না ঠিক মতো, বাচ্চার কষ্ট হবে, রাখবা না, পরে রাখো। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। হায়েজ নিফাস হয়েছে, মাসিক হয়েছে মেয়েদের প্রত্যেক মাসে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পরবর্তীতে আদায় করো, সহজ করে দিয়েছেন। এই 5 শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কারোর জন্য ছাড়ার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণ। কি কল্যাণ আমরা তো শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে রমজান মাস যেটা আসতেছে সেইটা ওই মাস যে মাসে আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। এই রমজান মাসে সম্মান বাড়ছে কোরআনের কারণে। কিসের কারণে ভাই? মানুষের সম্মান বাড়ছে কোরআনের কারণে। এটা জানেন? এই কোরআন আল্লাহ পাহাড়কে দিছে না, আসমানকে দিছে না, জমিনকে দিছে না, নিছে কেউ নেই, আমরা নিছি। এই নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ মাখলুক বানাই দিছেন। এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মাস কোনটা? রমজান মাস। তাহলে এই রমজান মাসে এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দাম বাড়াই দিছে। এত দাম বাড়াই দিছে, একটা করবি 70টা পাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বাড়াই দিছে। এই জন্য রমজান হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছে। আর যে রাতে কোরআন নাজিল করছে লাইলাতুল কদরের রাত, ওই রাতটা এতটা দামি, মাস তো দামি হয়েছে, এতটা দামি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 মাস ইবাদত করবি তার থেকেও যে রাতে আমি কোরআন নাজিল করছি ওই একটা রাতের ইবাদত 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 1000 মাসে আমরা হিসাব করছিলাম যে 84 বছর 4 মাস হয়। তার মানে একটা রাতে কোরআন নাজিল যে রাতে হয়েছে ওই রাতে আপনি ইবাদত করলেন, 84 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশিও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বাঁচি কয় বছর চিন্তা করছেন? বিস্তারিত তাফসীর পরে শোনাবো, শুধু আমরা ভূমিকা করতেছি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার উম্মতের জন্য সহজ করে দিয়েছি যাতে ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, যাতে পরবর্তী টাইমে আপনার উম্মারা অসুস্থ থাকলে, সফরে থাকলে, এই সমস্যা থাকলে এই রোজাটা তারা পূরণ করে নিতে পারে। আর আমি যে এই যে তোমাদের হিদায়াত দিলাম, এত কিছু সহজ করে দিলাম, তাকবীর দিবা কার? প্রশংসা করবা কার? বরত্ব প্রকাশ করবা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আমি যে সহজ করে দিলাম আর এই যে রোজা তোমাদের জন্য ঢাল বানিয়ে দিলাম, এই প্রতিদান যে আমি আল্লাহ তাআলা নিজে দেব, এই জন্য শুকরিয়া আদায় করবা কার? এই রোজার প্রতিদান কে দিবেন? আল্লাহ দিবেন। সামনে আমরা শুনবো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন নবীজি আমাদেরকে এরকম এক জায়গা করে বলতেছেন, লোক সকল তোমাদের সামনে একটা মহিমান্বিত, সম্মানিত, রহমতের ছায়া ঘিরে একটা মাস আসতেছে, রমজান মাস। এই মাসে একটা রাত আছে যে রাতটা 1000 মাসের থেকে শ্রেষ্ঠ। এটা ধৈর্যের মাস, সহমর্মিতার মাস,
আর এই ধৈর্যের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এই রোজা রাখার একটা ধৈর্যের কাজ, কষ্টের কাজ না? তা আমরা যদি কষ্ট করে, কষ্ট সাধ্য অর্জন করে, আমরা যদি কষ্ট করে ধৈর্য ধারণ করে আমরা যদি এই রোজা রাখতে পারি, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেন, দিনের বেলা আল্লাহ রোজা ফরজ করছেন, রাতে এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন রাতের নামাজ আল্লাহ নফল করে দিয়েছেন। এই মাসে একটা নফল করবা, একটা ফরজের সওয়াব পাবা, আর একটা ফরজ করবা 70টা ফরজের সওয়াব যিনি দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই না এই মাসটা এতটা দামি, যারা আল্লাহর বিধান মেনে, আল্লাহর হুকুম মেনে, যেহেতু আল্লাহর হুকুম হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই মাসের যে ব্যক্তি সাক্ষাৎ পাবে সে ব্যক্তি যেন অবশ্যই রোজা রাখে। আল্লাহর বিধান মেনে যারা রোজা রাখবে, এই রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি ইফতারি করায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারাদিন রোজা রাখলো কষ্ট করে, তার সমপরিমাণ সব তুমি পাবা। রোজাদার সব কমবে না, সমপরিমাণ সব তুমি পেয়ে যাবা। আর রোজাদারকে তুমি ইফতারি করালে, এই ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের পাপরাশি মাফ করে দিবে। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবে। সাহাবার বলেন, আমরা এতটা দরিদ্র, আমরা তো পারি না ইফতার করাতে, একটা খেজুর দাও, না হলে একটু দুধ দাও, দুধ না পাও এক গ্লাস পানি রোজাদার ব্যক্তির সামনে আগায়া দাও, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে দিবেন। রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন। কাজের লোক রাখছেন, এই রোজার ওসিলা করে কাজটা 1 ঘন্টা হালকা করে দেন, 1 ঘন্টা কাজের টাইম কমাই দেন, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন এবং জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মার শোনো, ইদা জাআ রমাদান, যখন এই রমজান আসে, ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন, যখন এই রমজান মাস আসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা আমার উম্মার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যদি রমজান আসতেছে, রমজান আসার সাথে সাথে আগামীকাল যদি তারাবি রমজানের চাঁদ ওঠে, তাহলে জান্নাতের 8টা দরজা খুলবেন কে? আল্লাহু আকবার। এরপরেও যদি আমরা জান্নাতে ঢুকতে না পারি, আমাদের মতো কপাল পুরা আর কেউ নাই। আছে কেউ? জান্নাতের দরজা রব্বুল আলামিন খুলে রাখছেন। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা যদি রমজানে প্রবেশ করো, রমজানে প্রবেশ করার পরেও একটা মাসে যদি তোমার গুনাহ মাফ করাইতে না পারলা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাও। একথা জিবরাইল আলাইহিস সালাম বলছিল না, যে আপনার উম্মত রমজান পাইলো কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, ও কপাল পুরো ধ্বংস হয়ে যাক। কত সুন্দর কথা, রমজান আসছে গুনাহ মাফ করার জন্য। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, ওয়া সুফফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে রব্বুল আলামিন শিকলবন্দি করে রাখেন, যে আমার বান্দাকে ধোঁকা দিতে পারবি না। কারণ শয়তান রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি সামনে থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, চতুর্দিক থেকে ধোঁকা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শয়তান চতুর্দিক থেকে 11টা মাস থেকে ধোঁকা দেবে, আমি রব্বুল আলামিন একটা মাস তোর জন্য দিয়ে দিলাম, রমজান মাস, শয়তানকে বেঁধে রাখছি। 11টা মাস বান্দা তোকে গুনাহ করিয়েছে, ভুল পথে শয়তান তোকে পরিচালিত করছে, এখন তুমি বুঝতে পারছো শয়তান বাধা, শয়তান আর তোমাকে ধোঁকা দিতে পারবে না। এই রমজান মাস যখন শুরু হবে, প্রত্যেক রাতে আমি রব্বুল আলামিন অসংখ্য পাপিষ্ট বান্দাদেরকে মাফ করে দিই। তুমি রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, রব্বুল আলামিন 11টা মাস শয়তানের ধোঁকায় পড়ে আমি হাজার হাজার গুনাহ করেছি, রব্বুল আলামিন অনেক নাফরমানি তোমার করেছি,
ভালো নামাজ পড়তে পারি নাই, ইবাদত বন্দেগি তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করতে পারি নাই। রব্বুল আলামিন শয়তানকে তুমি আজকে বেঁধে রাখছো রমজানের ওসিলা করে। রব্বুল আলামিন আমার আমল নামায় যত গুনাহ আছে মেহেরবানি করে তুমি আজকে রাতে যাদেরকে মাফ করে দিবা তাদের কাতার আমাকেও শামিল করে দাও। আপনি বলবেন অসংখ্য জাহান্নামীকে রব্বুল আলামিন এই রাতে মাফ করে দেন, অসংখ্য পাপিষ্ঠ বান্দাকে রব্বুল আলামিন প্রত্যেক রমজানের রাতে মাফ করে দেন। আপনি বলেন আল্লাহকে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদম সন্তানের প্রত্যেকটা কাজ তার ব্যক্তির জন্য, আর প্রত্যেক কাজের বিনিময় আমি নেক কাজের বিনিময় আমি রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ সব বাড়িয়ে দিই। কিন্তু বান্দা রোজা রাখে একমাত্র আমার জন্য। রোজা রাখে কার জন্য? as-sawmu li wa ana ajzi bihi। বান্দা রোজা রাখে আমার জন্য, আমি রব্বুল আলামিন নিজ হাতে কিয়ামতের ময়দানে বান্দাকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রাইম মিনিস্টারের কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা পুরস্কার পাইলে কি খুশি আমরা, আর আপনার রব, আপনার স্রষ্টা আপনাকে কিয়ামতের ময়দানে সারা বিশ্বের মানুষ যখন এক জায়গা থাকবে, আল্লাহ যদি আপনাকে পুরস্কার দেয় সারা মানুষের কাছে, আপনার আনন্দর শেষ থাকবে? আমরা এখানে যারা আছি প্রত্যেকেই চাই যে কিয়ামতের ময়দানে এই রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আমার জন্য রোজা রাখছিস, আজকে নিজ হাতে আমরা তোর প্রতিদান দিব। নিজ হাতে। আমরা কি আল্লাহর হাতে প্রতিদান পেতে চাই? চাই না? ইনশাআল্লাহ তখন আমরা রোজা ছাড়বো। রোজা ছাড়বো। আল্লাহ বলেন আমি নিজে প্রতিদান দিব। রোজাদারের মুখের গন্ধটা মেশকের চাইতে আমার কাছে উত্তম। রোজাদারের জন্য দুটা খুশির সময়। সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে যখন ইফতারের টাইম হবে, রোজা ভঙ্গ করবে, ইফতার করবে, তখন সারা দিনের ক্লান্তি দূর হয়ে বান্দা খুশি হয়ে যায়। আর আখিরাতে আমি রব্বুল আলামিন নিজ হাতে প্রতিদান দিয়ে যখন জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব, রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারকে জান্নাতে ঢুকাবো, তখন রোজাদাররা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই রোজাদারদের জন্য স্পেশাল জান্নাতের দরজা থাকবে, রায়্যান নামক দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে নিজ হাতে সবার সামনে রোজাদার ব্যক্তিকে পুরস্কার দিয়ে দিলাম, আর পুরস্কারটা হলো, হাদিয়াটা হলো বিনা হিসাবে আমি রব্বুল আলামিন পুলসিরাত পার করায়া সামনে যে দেখো জান্নাতে ঢোকার জন্য রায়্যান নামক দরজা আমার ফেরেশতারা সাজিয়ে রাখছে অভ্যর্থনা দেওয়ার জন্য। এই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরা তোমরা জান্নাতে প্রবেশ করো, খুশি হয়ে যাবেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু জুন্নাহ কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। এই রোজা তোমাদের জন্য ঢাল। যুদ্ধের ময়দানে ঢাল যদি তোমাকে আত্মরক্ষা করতে পারে, কবরে রাখার সাথে সাথে রোজাদার ব্যক্তিকে এই রোজা ঢাল হয়ে দাঁড়াবে। 99টা বিষাক্ত সাপ যখন আক্রমণ করবে, কবরে রাখার সাথে সাথে মাটি যখন চাপ দেওয়ার চেষ্টা করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চতুর্দিকে যখন আযাব আসার চেষ্টা করবে, আপনি যদি একজন খাঁটি সাইম হয়ে থাকেন, রোজাদার ব্যক্তি হয়ে থাকেন, রোজা তখন ঢাল হয়ে দাঁড়াবে, আপনাকে আযাব দিতে পারবে না। হাসরের ময়দানে যখন জাহান্নাম হুঙ্কার দিবে আর বলবে হাল মিন মাজিদ, ও রব্বুল আলামিন আর কোন অপরাধী আছে কিনা, আমি তাকে তো পাকড়াও করব, ধরবো, আমার মধ্যে আপনি দিয়ে দেন। জাহান্নাম হুঙ্কার মানে যখন আসতে থাকবে, রোজাদার ব্যক্তির জন্য, ওই ব্যক্তির জন্য এই রোজা তখন ডাল হয়ে দাঁড়াবে, জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। কারণ নবীজি বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আসমান আর জমিন যতটা দূর, এতটা দূরত্ব, এতটা পুরো একটা ঢাল রব্বুল আলামিন তার জন্য বানাই দেন। তাহলে আপনি যদি আল্লাহর জন্য 30টা রোজা রাখেন, আসমান আর জমিন যতটা দূরে, 500 বছরের দূরত্ব রাস্তা, তাহলে 30টা ঢাল যদি এমন থাকে, জাহান্নাম তো আপনাকে স্পর্শই করবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার জন্য আমাদেরকে ফরজ করছেন, কখনো বিনা কারণে রোজা ছেড়ে দেওয়া যাবে না। ফরজ বিধান। এই যে 5 শ্রেণীর ব্যক্তি রোজা ছাড়তে পারবে, তারা বাদে খবরদার ভাই
আপনি দোহাই দিয়ে কোনো ক্রমেই রোজা ছেড়ে দিবেন। আপনি যদি বলেন আল্লাহ আপনি যে রোজা ফরজ করলেন, এই রোজার বিনিময়ে আমরা কি পাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমরা হাদিসে যেটা দেখি, আল্লাহর নবী বলেন আস-সালাতু খামসা, আল জুমআ ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান। 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, পড়তে পড়তে যে গুনাহ হয় রব্বুল আলামিন খুশি হয়ে মাফ করে দেয়। আপনি গত বছর 24 সালে রমজান রেখেছেন, 25 সালের এই 30টা রোজা যদি আপনিও রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই একটা বছর শয়তান ধোঁকা দিয়ে তোকে যে গুনাহ করালো, এই রোজা রাখার ফলে আমি রব্বুল আলামিন পূর্বের 1 বছরের মধ্যবর্তী গুনাহগুলো মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এই জন্য রোজা রাখতে হবে ইমানের সহিত সওয়াবের আশায়। রোজা রাখতে হবে কয়টা নিয়ম মেনে? ইমানের সহিত, আর একটা হচ্ছে কি সওয়াবের আশায়। কারণ নবীজি বলেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের আশায় রোজা রাখলো, পূর্বের পাপরাশি আল্লাহ মাফ করে দেয়। ওমান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দিনে রোজা রাখছো, রাতে তারাবির নামাজ পড়ো, কিয়ামুল লাইল করো, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের পাপরাশি খুশি মাফ করে দেবে। দিনের গুনাহ মাফ, রাতের গুনাহ মাফ। কিন্তু রাখতে হবে 2টা শর্ত মেনে। একটা হচ্ছে ঈমান ঠিক রেখে, 2 নাম্বার হচ্ছে কিসের আশায়? রোজা না রাখলে পাড়া প্রতিবেশী এলাকা কি বলবে, এই জন্য না। রোজা না রাখলে মসজিদে যে ইফতার করা যাবে না, এই জন্য না। রোজা রাখবো কার জন্য? কার জন্য? হুজুরের ভয়ে রাখবো না, আত্মসম্মানের ভয়েও আমরা রাখবো না। এটা রাখবো একমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখবো। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সুন্নাতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করছে, তারাবি আমি তোমাদের জন্য সুন্নাহ করে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ রোজা ফরজ করছে, তারাবি সুন্নাহ করে দিলাম। রাতে তারাবি পড়বা, দিনে রোজা রাখবা, 2টা জিনিসে সমন্বয় করবা। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে এমন ভাবে তোমাকে নিষ্কৃতি দিবে, বের করে দিবে, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো রব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ করে দিবে। দিনের গুনাহ মাফ, রাতের গুনাহ মাফ। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। কুরআন নাজিলের মাস রমজান মাস। এই কুরআন আর এই রোজা কিয়ামতের দিন আপনার পক্ষে কেউ সুপারিশ করুক বা না করুক, এই কুরআন আর হচ্ছে রোজা আপনার পক্ষে সুপারিশ করবে। কুরআন বলবে আল্লাহ আপনার বান্দা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আমাকে তিলাওয়াত করছে। রোজা বলবে আল্লাহ সমস্ত পানাহার, অশ্লীল কাজ, গর্হিত কাজ থেকে ক্ষুধা লাগছিল, হাজার হাজার খাবার তার সামনে ছিল, সুস্বাদু খাবার সামনে ছিল, কিন্তু আপনার ভয়ে এই রোজাদার ব্যক্তি খাই নাই, আমি সুপারিশ করছি আপনি একে জান্নাত দেন। এই 2টো জিনিস আপনার সুপারিশ করবে। অন্য হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায় নিঃসন্দেহে জান্নাতে যায়। একটা আছে তার জীবনে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করে জান্নাত দিবেন। আর যে ব্যক্তি রোজা রাখার পরে মারা যায়, জানেন এটা? রোজা অবস্থায় অথবা রোজা ইফতার করার পরে, পরবর্তী রোজার আগে কোনো ব্যক্তি যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দেয়। আর একটা আছে সদকা করার পরে কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহর রাস্তায় সদকা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ রাশি মাফ করে তাকেও কি দেন? জান্নাত দিয়ে দেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সামনে রোজা আসছে, আমরা আগামীকালকে থেকে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে হয়তোবা তারাবি শুরু হবে, আমরা সাহরি খাবো, ইফতার খাবো। নবীজি বলেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত রাখছেন কে? কে রাখছেন? আমরা সাহরি খাবো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুসাহহারিন, নবীজি বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর আসমানে অগণিত ফেরেশতা যারা ভোর রাতে উঠে সাহরি খায়,
তাদের জন্য তারা রহমত বরকত সব আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকেন। ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন, আল্লাহ যত বান্দা ক্লান্ত শরীর নিয়ে ঘুম ঘুম চোখে উঠে সাহারি খাচ্ছে আপনার বিধান পালন করে, ও রব্বুল আলামিন আসমানে ফেরেশতারা বলে, সমস্ত ফেরেশতারা, আল্লাহ এই সাহারি যারা খাচ্ছে সবাইকে আপনি মাফ করে দেন। ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। এজন্য খাবেন একদম শেষ মুহূর্তে, শেষ বেলা আপনারা খাবেন। এটা কিছু না কিছু আপনারা খাবেন। ইহুদি খ্রিস্টানদের মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে তারা সাহারি খায় না, আমরা খাই। এটা আল্লাহর হুকুম, এটা মানবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, ইফতারে আমরা করবো ধারাবাহিক আমরা আলোচনা রোজার মাসে শুনবো, কিভাবে রোজা কাটাবো তাও আমরা আগামী জুমায় আমরা শুনবো। আজকে যেহেতু ইফতারের একটা করা হবে, এই জন্য সকলের প্রতি আমার আহ্বান, কোরআনের আহ্বান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা রমজানের সাক্ষাৎ পাবে, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক যারা আছে, প্রত্যেকের জন্য রোজা ফরজ করছেন কে? আমরা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহর বিধান রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমরা বলি আমিন।